জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, লন্ডনে সিজদা দিয়ে নির্বাচনের রোডম্যাপের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এটি ঠিক হয়নি, অথচ তাকে জনগণের কাছে সিজদা দেওয়ার কথা ছিল। এখনও সময় আছে ক্যাবলা পরিবর্তন করে জনগণের কাছে যাওয়ার। দেশে সংকট নিরসন করতে হলে একমাত্র সমাধান গণপরিষদের নির্বাচন। বিএনপির ৬০% জনসমর্থনের দাবি এক ধরনের আস্ফালন। শনিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নাসিরউদ্দিন পাটোয়ারী অভিযোগ করে বলেন, ঐকমত্য কমিশনও লন্ডন এবং গুলশানে সিজদা দিচ্ছে, আবার ১ মাস সময় বাড়ানো হয়েছে। তা হতে পারে না, এটি দ্রুত বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র পাঠের সময় কতগুলো রাজনৈতিক দলের নেতাদের পাশে রাখা হয়েছে, অথচ সেখানে শহীদ পরিবারের সদস্যদের রাখা উচিত ছিল। সেনাবাহিনী অস্ত্র হাতে থাকলেও ব্যবহার জানে না, তাদের সংবিধানের জ্ঞান নেই, শুধু বিদেশ ভ্রমণ করে নিজেদের অস্তিত্ব জানান। তারা আয়নাঘর বানিয়েছে, সেগুলোর কোনো ব্যাখ্যা নেই। বর্তমান সংবিধান ফ্যাসিস্টের তৈরি বলে আখ্যায়িত করে তা বাতিলের দাবি করেন এনসিপির মুখ্য সমন্বয়ক। এই নেতা বলেন, বিগত দিনে ব্যবসায়ীরা দালালি করেছেন, গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা সাংবাদিক ও পেশাজীবীকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পাটোয়ারী বলেন, আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ পেলে জনসমক্ষে আসব না, প্রয়োজনে চা দোকান দিয়ে চলব। কয়েকদিন আগে আমলা থেকে রাজনৈতিক নেতা হয়ে যাওয়া একজন বলেছেন, স্বাধীনতার আগে গণপরিষদ নির্বাচন হয়েছে, এখন দরকার নেই। মূলত তাদের মাথায় গুম, খুন ও দুর্নীতির চিন্তা থাকে, তাই তারা এমনটি বলছেন। তিনি বলেন, নেপাল, তুর্কি ও তিউনিসিয়ায় গণপরিষদ নির্বাচন হয়েছে। যারা ডিসেম্বর নির্বাচনের কথা বলতেন, তারা এখন ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে। তারা সংস্কার ও গণপরিষদ নির্বাচন বোঝেন না, অথচ ১৯৭৮ সালের ১৭ এপ্রিল দ্বিতীয় ফরমানের মাধ্যমে জিয়াউর রহমানও গণপরিষদ নির্বাচনের কথা বলেছিলেন। নাসিরউদ্দিন পাটোয়ারী সংকট নিরসনের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা বের করার আহ্বান জানান।